ঠিক আছে, বুঝছো কথাটা? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাচ্চাদের নিয়ে কই যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম শাহুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েরাপি ইংরাজি পড়াতে নিয়ে যাচ্ছে, ওকে কোচিং এ ভর্তি করতে হবে। আর তাহমিদ, তুমি কোথায় যাচ্ছ? আমি মক্তবে যাচ্ছি কোরআন পড়তে, পরে বাসায় গিয়ে ইংরেজি পড়বো। আরে তাহমিদ, কোরআন পড়ে কি হবে? তুমি বরং কোরআন পড়া বাদ দিয়ে ইংরেজিতে মন দাও, ভালো চাকরি পাবে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। স্যার, আপনার এই কথা বলাটা ঠিক হলো না। কেন শাহুন? আমি তো ছেলেদের ভালোর জন্যই বলছি। ইংরেজি না পড়লে এখনকার দিন চলবে কেমনে? দেখুন স্যার, আপনার মেহেরাব হয়তো ইংরেজি পড়ে বড় একটা চাকরি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরকালের কথা একটুও ভেবেছেন? তাহমিদ কোরআন পড়ে, নামাজ পড়ে, আবার ইংরেজিও পড়ে, কিন্তু আপনার ছেলে, সে তো ইংরেজি পড়ে, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না। আপনিও তো তেমন নামাজে মনোযোগী নন। তাহলে পরকালে কিভাবে আপনার ছেলে আপনার উপকারে আসবে? তুমি কি বলতে চাও শাহুন? পরকালে ছেলে আমার কিভাবে উপকার করবে? স্যার, নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করলে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহমিদ, সে কোরআন পড়ে, নামাজ পড়ে, তার বাবা মারা গেছে, তার বাবার জন্য দোয়া করে। কিন্তু মেহেরাব, সে তো ইংরেজি পড়ে, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তাহলে ও কিভাবে তার বাবার জন্য দোয়া করবে? আপনার পরকালের শান্তি নির্ভর করে আপনার নেক সন্তানের আমলের উপর। তুমি ঠিক বলেছো শাহুন, এতদিন আমি ভুল পথে ছিলাম। তুমি আজকে আমার অন্তরটা খুলে দিয়েছো। আমার ছেলেকে আমি অবশ্যই কোরআন শিক্ষা দেবো। আব্বা, আমিও তো আমিদের সাথে কোরআন শিখতে যাব। ঠিক আছে বাবা, আমিও তোমাকে মক্তবে ভর্তি করাবো। শাহুন, তোমার কথা আমার চোখ খুলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শোনো, জীবনে অনেক ভুল করেছি, তো কোনো বুঝি নাই, আওয়াজের প্রতি মনোযোগ দেই নাই। তো এখন আমি বুঝতে পেরেছি। আব্বা, আপনি এরকম করতেছেন কেন? আপনি তো সুস্থ হয়ে যাবেন। শুধু একটা ইচ্ছা মেরহাব, তুমি কোরআন শিখবে, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন পড়বে, আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে যে আমার জন্য দোয়া করো, আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন। ভাই, আপনি মেহরাবেক নিয়ে কোনো চিন্তা করেন না। আমি মেহরাবেক মক্তবে পাঠাবো এবং কোরআন শিক্ষায় শিক্ষিত করাবো। সে তোমার জন্য দোয়া করবে। আমি আমার ভাতিজার দায়িত্ব নিলাম। কাসেম, তুমি আমার ভাই, মেহরাবের দায়িত্ব তোমার উপরে। আল্লাহ তোমার দুজনকে হেফাজত করুক। মেহরাব, মিভাইয়ের মুখ ওপারে ঘুরে গেল কেন? মেহরাব, মিভাই, 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 দেখি রে, দেখি দেখি কাজটা দেখি। মিভাই, মেহরাব, মিভাই আর দুনিয়াতে নাই রে। মিভাই চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। হুজুর, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মুক্তার ভাইয়ের ভাই কাশেম। আমার ভাই মারা গেছে। এই আমার ভাতিজা। ওর মা অনেকদিন আগেই মারা গেছে। ওর বাবা ওকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার কাছে সুপে দিয়ে গেছে যে আমি যেন ওর কোরআনের শিক্ষা শিক্ষিত করি। আমি মুক্তার ভাইয়ের কথা শুনেছি। মৃত্যুর সময় তিনি নেক ইচ্ছা প্রকাশ করেছেন, মেহরাবকে আমি কোরআন শেখাবো ইনশাল্লাহ। হুজুর, আগে কখনো আমি কোরআন পড়িনি, এখন কি আমি শিখতে পারবো? অবশ্যই পারবে মেহরাব। আল্লাহ তাআলা যার মনে কোরআন শিক্ষার ইচ্ছা দেন তিনি তাকে পথ দেখান। তুমি শুধু মনোযোগ দিয়ে শিখবে। তুমি সূরা ফাতিহা ও ইয়াসিন শিখো, যাতে তুমি তোমার আব্বুর জন্য দোয়া করতে পারো। হুজুর, আমার ভাই মৃত্যুর সময় বলে গেছে মেহরাব যেন তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। আমি চাই আমার ভাতিজা নেক হোক এবং দিনের পথে চলুক। আমি তার সর্বক্ষণিক তার পাশে থাকবো, সেজন্য কোরআন শিক্ষা শিক্ষিত হয়। এ দায়িত্ব আপনার উপরে দিলাম আমি। কাশেম ভাই, আপনি আপনার ভাইয়ের ইচ্ছা পূরণ করেছেন। আমি মেহরাবকে কোরআন শিখাবো এবং নামাজের গুরুত্ব বোঝাবো। সে তার বাবার জন্য দোয়া করবে। আল্লাহ যেন মুক্তার ভাইয়ের আত্মাকে শান্তি দেন। চাচা, আমি আমার আব্বার ইচ্ছা পূরণ করব। আমি এখন কোরআন শিখবো। আল্লাহ তোর হৃদায়ত দিক। আমি তোর পাশে আছি মেহরাব। ভাতিজাকে আপনার হাতে তুলে দিলাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে আমি কোরআন শিক্ষা দেবো ইনশাল্লাহ। আমার সাথে এসো, আমি তোমাকে কোরআন শিখাবো। মেহরাব, হুজুর যা যা বলে শুনো। আমি চলে গেলাম, বাসায় চলে গেলাম। হ্যাঁ,
হে আল্লাহ, আমার বাবা মৃত্যুর আগে কোরআন শিক্ষার কথা বলেছিল, আমি সেই কোরআন শিক্ষা করেছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইয়াসিন পড়েছি। হে আল্লাহ, আমার বাবাকে তুমি কবরে আযাব থেকে মুক্ত করো, তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো, আমিন। মেহরাব ভাই, তুমি অনেক ভালো কাজ করেছো। তোমার আব্বার জন্য তুমি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করবে। তুমি আমাকে মক্তবে নিয়ে গিয়েছিলে, হুজুরের সাথে পরিচয় করিয়েছিলে। তুমি আর আমার চাচা না থাকলে কোরআন শিখতে পারতাম না, আমার আব্বার জন্য দোয়া করতে পারতাম না। এটা আল্লাহর ইচ্ছে মেহরাব ভাই, চলো আবার দোয়া করি। কাসেম, আমার ভাই, তুমি আমার সন্তান মেহরাবকে কোরআন শিখিয়েছো। সে আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছে। তার দোয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তুমি মেহরাবকে দিনের পথে পরিচালনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক সন্তানের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মি ভাই, আপনি মেহেরাব নিয়ে চিন্তা করেন না, মেহেরাবকে দিনের পথে শিক্ষা দেবো। কি সব মধ্যে করলে মি ভাই এসে ডাকতেছে, মেহেরাবের কথা বলল। মেহেরাব,